আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন আর আপনি যদি ইনক্রিমেন্ট পেয়ে বর্তমান নবম গ্রেডে থাকেন, তাহলে আপনি কত পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধাটা পাবেন? 10 না 15? আবার কথা হচ্ছে, এটি কি প্রতি বছর কিন? সবগুলো একদম বিস্তারিত অথেন্টিক নিউজ আকারে আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আমি শাহিন স্যার। সবাই যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে দেবেন যারা সহকারী শিক্ষক রয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, শুরু করছি আজকের আলোচনা। আপনি 10% পাবেন না 15% পাবেন? ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে, এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে। চিন ও আনসিন, লাইন বাই লাইন বাংলা অনুবাদ, গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস, ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা, স্পেশাল প্যারাগ্রাফ, স্পেশাল স্টোরি, ডায়ালগ রাইটিং 15-15, কম্পোজিশন, স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস। এগুলো যাদের জন্য উপযুক্ত। বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি। সম্মানিত ভিউয়ার্স, আজকে 30 জুলাই দুইটি চিঠি প্রকাশিত হয়েছে। নাম্বার 1 চিঠি হলো অর্থ বিভাগ থেকে, যেটা টাইম স্কেল সিলেকশন গ্রেড উচ্চতর গ্রেড প্রাপ্ত কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে বিবেচ্য গ্রেড নির্ধারণ। এখানে একটা সুন্দর করে ইংরেজি ওয়ার্ড ইউজ করা হয়েছে, যার আলোকেই কিন্তু আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন, দশম গ্রেডে রয়েছেন, তারা সবচেয়ে বেশি ভাগ্যবান হিসেবে বিবেচিত হয়েছেন, বা যারা দশম গ্রেডের সরকারি চাকুরিজীবী রয়েছেন তারা সবচেয়ে বেশি ভাগ্যবান বলে স্বীকৃত হচ্ছেন আমার কাছে। আর একটা হচ্ছে আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসেছে, সেটাও 30 তারিখের। এইখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে, কিন্তু ক্লিয়ার করতে পারেনি। কোন জায়গাটা ক্লিয়ার করতে পারেনি? ওনারা বলছে যে অর্থ বিভাগে যে 18 সালের নোটিশ সেটা বাতিল করছে। এইটা বাতিল করার কারণটা কি ভাই? এইটা বাতিল করার কারণ হচ্ছে আজকের ওই নোটিশটার পরে এই নোটিশটা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি লাইন বাই লাইন। আচ্ছা দেখেন, শুরু থেকে বলছি। আপনি যদি এমপিভুক্ত সহকারী শিক্ষক হয়ে থাকেন বা সরকারি সহকারী শিক্ষক হয়ে থাকেন, ব্যাপার না। আপনার ইনক্রিমেন্ট হয়েছে, এখন নবম গ্রেডে রয়েছেন। এখন সহকারী শিক্ষক মানে তো আপনি দশম গ্রেডে যুক্ত হয়েছেন বা 11তম গ্রেডে যুক্ত হয়েছেন, তাই না? আপনি যদি বিএড প্রাপ্ত হন তাহলে দশম গ্রেডে রয়েছে ছিলেন। এরপরে আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন সিলেকশন গ্রেডে, আপনি এখন নবম গ্রেডে আছেন। তাহলে আপনার প্রশ্ন, আপনি 10% পাবেন না 15% পাবেন? এইটা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি। দেখেন, 2025 সালের জুলাই থেকে প্রতি বছর এই সুবিধা আপনি পাবেন, কিন্তু কারা কত পাবেন চলুন জেনে নেই। আমার কথাটা হচ্ছে প্রতি বছর। এই প্রতি বছরটা আসলে প্রতি বছরই পাবেন, যতদিন না পর্যন্ত কি হচ্ছে, নতুন পে স্কেল চালু হচ্ছে, ততদিন পর্যন্ত প্রতি বছর আপনারা এই হারেই কি পাবেন, সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাপ্ত হবেন। ক্লিয়ার? গালাগালি করার দরকার নেই। গালাগালি না করে প্রজ্ঞাপন করেন, বুঝেন, বুঝে এসে গালাগালি করবেন, তাও ভদ্র ভাষায়। যে মূল সরকারি নির্দেশনা ছিল 2025 সালের জুন ও জুলাই অর্থ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি আদেশ জারি করেছে আজকে কিন্তু। হ্যাঁ, সেখানে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এই সুবিধা কিভাবে মিলবে? যারা গ্রেড 9 বা তার উপরে আছে তারা পাবেন মূল বেতন 10% হারে। এখন ঘটনা হচ্ছে, আপনি প্রভাষক হিসেবে যোগদান করেছেন, আপনার গ্রেডই শুরু হয়েছে নবম থেকে, সো আপনি 10%। ওকে। আর যারা গ্রেড 10-এর নিচে আছে তারা পাবেন হচ্ছে 15%। কিন্তু মানে ন্যূনতম কত হবে? 1500 টাকা হবে। এখন আপনি টাইম স্কেল বা ইনক্রিমেন্ট পেয়েছেন। তাহলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, অনেকেই ফোন করেছিলেন, হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে দেখেছি, গালাগালি করতেও দেখেছি আমি, হ্যাঁ, যে টাইম স্কেল পেয়ে এখন নবম গ্রেডে চলে এসেছি, তাহলে কি আমি 10% পাবো? না, আপনার এটা ভুল ধারণা। কারণ আজকের যে নির্দেশনা ছিল সেটাতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কি ক্লিয়ার করেছে? টাইম স্কেল সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পাওয়াকে ধরা হবে না, বরং যে পদের জন্য মূল গ্রেড নির্ধারিত সেটাই ধরতে হবে। এটাকে সাবস্ট্যান্টিভ গ্রেড বলা হয়। ক্লিয়ার? আমি আবারও ক্লিয়ার করছি এই জায়গাটা, বুঝতে পারছেন তো? সো আপনি এখন টাইম স্কেল পেয়ে উপরে উঠেছেন, তার মানে এই নয় যে আপনি নবম গ্রেডের লোক হয়ে গেছেন। মনে কিছু করবেন না। মানে আপনি দশম গ্রেডে যুক্ত হয়েছেন, সো আপনার দশম গ্রেড থেকে কাউন্ট করা হচ্ছে। এখন আপনার 29,000 টাকা বেশি। কত? 29,000 টাকা। এখন তো ভাবতে পারেন, আরে 29,000 টাকা তো নবম গ্রেডের উপরে চলে যায়, তাহলে কি হচ্ছে? তাহলে দেখেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি। ধরুন আপনি একজন সহকারী শিক্ষক, এই পদের জন্য মূল গ্রেড হলো দশম। আপনি যদি টাইম স্কেল বা ইনক্রিমেন্ট পেয়ে নবম গ্রেডে চলে যান, তবুও আপনার পদের গ্রেড থাকবে দশম। হ্যাঁ, তাহলে উদাহরণস্বরূপ যদি বোঝানো যায়, এটা দেখেন, আপনার বর্তমান মূল বেতন 30,000 টাকা, তাহলে আপনি পাবেন 15% ইন্টু 30,000, 4500 টাকা আপনার বিশেষ সুবিধা বাড়বে। কত? 4,500 টাকা। হ্যাঁ, এখানে আগের যেটা 1,000 মাইনাস যাবে সেটা তো যাবারই ছিল, যাবে।
এইটা কিভাবে আমরা প্রতি বছরের জুলাই 1 তারিখে পাবেন। কখন পাবেন? প্রতি বছর। আমি আবারও বলছি, প্রতি বছর কেন বলা হচ্ছে? যতদিন না পর্যন্ত পে স্কেলটি কার্যকর হচ্ছে। সো আশা করছি সবাই উত্তরগুলো পেয়ে গিয়েছেন এবং সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।